কি গো, দেখো তোমার বৌমা এত বড় সাহস, আমার কাছ থেকে পারমিশন টুকু নিল না, বাবার বাড়ি চলে যাচ্ছে। তুমি কিভাবে জানলে বাবার বাড়ি যাচ্ছে? আরে দেখলাম ঘরে সোনো পাউডার মাখছে, তাই গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি কোথাও যাচ্ছ? বলো আমি বাবার বাড়ি যাচ্ছি। সাহস বুঝলে, অতিরিক্ত সাহস হয়ে গেছে। হ্যাঁ গো, বৌমার ঘর থেকে না কচকচ আওয়াজ পেলাম, মনে হয় কিছু খাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ, মনে হয় ভাজা ভুজি খাচ্ছে। তা খাক না, বাচ্চা মেয়ে তো। আচ্ছা খাক না খাক, কিন্তু লুকিয়ে খাবার কি আছে ঘরে দরজা দিয়ে? সবার সামনে এসেও তো খেতে পারে। কেন, ও যদি আমার সামনে এসে খায় আমি কি বলবো তুমি খেয়েও না, বা আমি কি ওর খাবারটা খেয়ে নেবো? এরকম লুকিয়ে লুকিয়ে খাওয়া স্বভাবটা হবে কেন বলো তো? আজকে রান্নাটা কেমন হয়েছে? বৌমা করেছে তো? হ্যাঁ, মোটামুটি হয়েছে। বাচ্চা মেয়ে যা পেরেছে তাই করেছে। এই শোনো, অতটাও বাচ্চা মেয়ে নয়, হ্যাঁ, ওর যা বয়স তার থেকে 10 বছর ছোট অবস্থায় আমি বিয়ে করে এবারে এসেছি। রান্নাটা একটা আর্ট বুঝলে, একটা ইচ্ছের দরকার, একটা একাগ্রতা দরকার। ওর ওই একাগ্রতা যদি ফোনে আর ল্যাপটপে থাকে তাহলে রান্নার মনটা আসবে কোথার থেকে? দেখো দেখো, বাবুর সাথে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। তো কি হয়েছে, যাক না একটু খেতে, এখনই তো ঘোরার বয়স। আরে আরে খেতে যাক না, খেতে যাওয়া নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমাকে একটা জিজ্ঞাসা করবে না যে মা তুমি যাবে কিনা? আমি তো যাবই না, তা বলে মুখের কথা একবার জিজ্ঞাসা করবে না? এটা তো ভদ্রতা নাকি? পরের মেয়ের আর কি দোষ দেব? আমার একমাত্র বাবু তো পরই হয়ে গেল, তুমি তো দেখো না সেই সব চোখে। আমি তো মা, আমার মনে খুব কষ্ট হয়, ছেলেটা আবার পর হয়ে গেল গো।